শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে 50 বছরের সেই পুরনো কোন নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোনো অর্থ হয় না। এজন্য 15ই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই। ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন। বলতে চাই, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুড়ি লীগের ভূমিকা পালন করেছেন, মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকাল 15ই আগস্ট, 16ই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখবেন, আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। 1975 সালে 3.5 বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে দেশের 30,000 যুবককে হত্যা করেছিল। এদেশের বাকশাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন। অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তাওহীদি জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। তিনি একজন খুনির নেশায় মাতাল, খুনের নেশায় মাতাল। আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা মাতাল হয়, মদখোর হয়, তারা সারাদিন যে যেখানে থাকে, দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে। বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে। 1 নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু, 2 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, 3 নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায়, আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ যেদিন গৃহবন্দী হয়েছিলেন সেদিন থেকে আমরা বন্দী। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা গণ আন্দোলনের স্বপ্ন দেখতেন আর বলতেন ছাত্র জনতা কোনোদিন বিক্রি হবে না। সেই ছাত্র জনতা দেশের জনগণ, দেশের মাটিকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করেছে। আমি মনে করি মুক্তির এই আন্দোলন, মুক্তির এই সংগ্রাম এটা সূচনা মাত্র। চূড়ান্ত মুক্ত আমরা সেদিনই হব যেদিন কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারব। এই মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমাদের এসছে, এই বিজয়কে কেন্দ্র করে আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন থাকবে না। সাম্যের বাংলাদেশ আমরা চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখান থেকে অর্থ পাচার হবে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করবেন, বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে প্রত্যেকটা অর্থ পাচারকারীর জন্য বিচার হয়। আমরা চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। আমরা দেখেছি বিগত আওয়ামী সরকার মুখে তো বলেছে সংখ্যালঘুদের পক্ষে, কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে এর জন্য আওয়ামী লীগ দায়ী, যুবলীগ দায়ী, ছাত্রলীগ দায়ী, আওয়ামী সরকার দায়ী। বাংলাদেশের তাওহীদি জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা, টুপি দাড়িওয়ালারা কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে আক্রমণ করেছে এর প্রমাণ আপনারা কোথাও দিতে পারবেন না। আমরা চাই 2001 থেকে অদ্যাবধি জুলুমের শিকার হয়ে যত রক্ত ঝরেছে, যত প্রাণ ঝরেছে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিনে হয়। পরিষ্কার বলি, ছাত্র জনতা, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। আমি সরকারকে বলবো, ভয় নেই, কোন ধরনের দ্বিধা নেই, সংকোচ নেই। প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে, গর্তে পাওয়া যাচ্ছে। রক্ত খেকো হাসিনার আমলে যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, রক্ত জড়িয়েছে, বিবারিয়া থেকে যশোর পর্যন্ত, হাটহাজারী থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে, প্রত্যেক জালেম, প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করা। নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমি বিবারিয়ার এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই, আপনারা আবার নতুন করে মুফতি আমিন রাহিমাহুল্লাহর আদর্শ লালন করেন। এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে, ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব। আল্লাহ তৌফিক দান করুন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতের কেন্দ্রীয় প্রধান সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ আজহারী। মুফতি কিফায়েতুল্লাহ আজহারী।
সাইড দেন, রাস্তাটা ক্লিয়ার দেন না, রাস্তাটা ক্লিয়ার দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 5 তারিখ, আগস্টের 5 তারিখে আমাদের এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে আমি নিজে উপলব্ধি করছি, এর আগ পর্যন্ত এই দেশটাকে কেবলমাত্র আওয়ামী লীগরা তাদের দেশ মনে করত, আর বাকি সবাইকে ভাড়াটিয়া মনে করত। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী, দেশের প্রত্যেকটা জনগণ মনে করে এই দেশটা আমাদের সকলের। আজকে আমি গর্ববোধ করছি, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জন্ম নিয়ে গর্ববোধ করছি। এজন্যে ব্রাহ্মণবাড়িয়াকে মানুষ এখন আর ব্রাহ্মণবাড়িয়া বলে না, শহীদ বাড়িয়া বলে। ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন এই দেশের ঈমান আকীদা হেফাজতের জন্য, একবার নয় বহুবার। আর আমরা সেটাও দেখেছি, ব্রাহ্মণবাড়িয়াবাসী যখন জেগে উঠেছে, ব্রাহ্মণবাড়িয়ার রক্তের উপর দিয়ে কেউ ক্ষমতায় কখনোই টিকে থাকতে পারে নাই। আজকে আমার প্রশ্ন হয়, ব্রাহ্মণবাড়িয়ার বীর পুরুষ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, এদেশের কোটি তৌহিদি জনতার রাহবার, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার শেখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহর নামে অকথ্য ভাষায় যে ব্যক্তিটা গালাগাল করত, তাকে আমরা এক নজর দেখতে চাই। আমরা দেখতে চাই তাকে, তার কতটুকু ক্ষমতা বাস্তব অর্থে আজকে প্রমাণিত হয়েছে। আলেমদের গায়ে যারা হাত তুলেছে, আলেমদের উপর যারা জুলুম নির্যাতন করেছে, আজকে শুধু কেবল তাদের পতন হয় নাই, তাদের যত চেলা চামুন্ডা তারা পর্যন্ত এখন চেহারা দেখাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা, তাদের কাছে দাবি জানাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়াতে 21 সালে যার নির্দেশে খুন হয়েছে, 17টা লাশ পড়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার প্রত্যেকটা লাশের বিচার হতে হবে। কথা বলেন ঠিক? শেষ কথা, শেষ কথা, 5 মে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল, ফ্যাসিস্ট সরকারের প্রধান সেই শহীদদের রক্তের সাথে উপহাস করেছিল। আমাদের পরিষ্কার কথা, কেউ বিচারের আওতায় আসবে, কেউ আসবে না, আমরা সেটা মানব না। কেউ যেন পালায় যাইতে না পারে, কেউ যেন আড়ালে থাকতে না পারে। আইনের বিচার, আইনের শাসন কায়েম করে প্রত্যেকটা গুলির বিচার আমাদের সামনে দিতে হবে, প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আমাদের সামনে হতে হবে। আমরা দেখতে চাই এই বাংলাদেশ হবে শোষণ মুক্ত বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আজকের শেষ কথা আমার, আমরা জেগে আছি। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যারা খুন করেছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হেফাজত নেতা কর্মীদেরকে খুন এবং সব রকমের নির্যাতন করে যারা শেষ করতে চেয়েছিল, আমরা তাদের সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকব। আগামী দিনে এই দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্য, পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য হযরত আল্লামা সাজিদুর রহমানের পক্ষ থেকে যদি ডাক আসে, মামুনুল হকের পক্ষ থেকে যদি ডাক আসে, হযরত আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে, রক্ত যদি একবার নয় বারবার দেওয়ার প্রয়োজন হয়, রাস্তায় নামার জন্য
সাল্লি আলা রাসূলিল কারীম। কোন ভূমিকা ছাড়াই আপনাদের সামনে বলবো, হেফাজত ইসলাম বাংলাদেশ বিবাড়িয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে এই নৈরাজ্য বিরোধী শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 3টি দাবি, ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে একটি দাবি এবং একটি আহ্বান আমি জানাবো, অন্য কোনো বক্তৃতা নয়। বর্তমান ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হলো, আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে ডক্টর ইউনূস হাসিনাকে বেছে এনে বিচার করে ফাঁসি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, ফেরাউন পানিতে ডুইবা মরার একদিন আগেও জানত না, নমরুদকে মশা কামড়ে যখন মারে একদিন আগেও জানত না, শেখ হাসিনার পতন হবে পেছনের দরজা দিয়ে বাঁধবে 1 ঘন্টা আগেও জানে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন, তাকে আশ্রয় দেওয়া হয় নাই। আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছেন, আশ্রয় দেওয়া হয় নাই। পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে। গুজরাটের কসাই মোদি তাকে জায়গা দিয়েছে। মোদিকে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেন, নতুবা বাংলাদেশে আপনার দূতাবাস রাখা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার মুক্তাদির, সেই কুলাঙ্গার আমাদের শ্রদ্ধাভাজন মুফতি মুবারকুল্লাহ সাহেব। মহতী গণসমাবেশের সম্মানিত আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন, স্বাধীনতা দান করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জুলমের জিন্দানখানায় ওলামায়ে কেরাম বন্দী ছিলেন। ওলামায়ে কেরামের কোরবানি, এমন এক কোরবানি ওলামায়ে কেরাম বিগত দিনগুলোতে দিয়েছেন। শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন, এর আগে ফতোয়া বিরোধী আন্দোলন, শাহবাগীদের নাস্তিক মুরতাদের মোকাবেলায় ওলামায়ে কেরামের কোরবানির আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ জালেমের তখ্ত তছনছ করার সংগ্রামী আন্দোলন, যেটা ছাত্র জনতা করেছে। এ পর্যন্ত ওলামা হযরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে। ওলামায়ে কেরামের রক্তের উপরে জালেমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায়ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায়ও রেহাই পায় না। সেই মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ। মোদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সেই স্লোগান আজ বাস্তবতায় এসেছে যে রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে রক্তের উপরে। স্মরণ, এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা
এই যে এই হাতে হাত করির দাগ, চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাতকড়ি, পুরানো হাতকড়ি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল, আজকে তাদের হাতে রশিদে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা যায়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মুমিন মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কুরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে, বারবার থাকতে হবে। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়াতে উপস্থিত রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে। হেফাজত নেতৃবৃন্দের কাছে এই সমাবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার হবে। এই ব্রাহ্মণবাড়িয়ার যে সকল চিহ্নিত জালেমেরা, যারা শত বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠান জামিয়া ইউনিভার্সিটিতে তারা পুলিশি বাহিনীর কাঁধে বন্দুক রেখে গোলাগুলি করেছে। আল্লামা জুনায়েদ আল হাবিবের বাড়িতে আগুন জ্বালিয়েছে। এদেশের হাফেজ আলেমদেরকে তারা শহীদ করেছে। আমরা তাদের বিচার চাই, বিচার চাই, বিচার করতে হবে। নারে তাকবীর! মামুনুল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর! আল্লাহু আকবার! মামুনুল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মামুনুল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহলান সাহলান, মারহাবা মারহাবা। বিবারিয়ার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, শহীদ বাড়িয়ার পক্ষ থেকে মামুনুল সাহেবের আগমন। মেহরবানি করে সবাই চুপ হয়ে যায়, সবাই চুপ হয়ে যায়। এখন কারা নির্যাতিত ওলামায়ে কেরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। মুসলিম ওলামায়ে কেরামদেরকে সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। সবাই আমরা চুপ থাকি। পাগড়ি গ্রহণ করবেন আল্লামা জুনায়েদ আল হাবিব। আল্লামা জুনায়েদ আল হাবিব গ্রহণ করবেন আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব। আপনি গ্রহণ করবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পাগড়ি গ্রহণ করবেন তারা নির্যাতিত আলেমে দ্বীন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি। পাগড়ি গ্রহণ করবেন ইসলামের নায়েবে আমির আল্লামা
মহিউদ্দিন রব্বানী, পাগড়ি গ্রহণ করবেন ফৌজ ইসলামের প্রচার সম্পাদক আল্লামা হেফাজতুল্লাহ আজহারী। আর কার নাম বাকি রয়েছে? আর কে বাকি রয়েছে? হ্যাঁ? বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চভূমিষ্ঠ হেফাজতুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, জাতীয় নেতৃবৃন্দ, সমাবেত ব্রাহ্মণবাড়িয়ার সংগ্রামী জনতা, আমি মাত্র দুটি কথা বলবো। এক নাম্বার হলো, হেফাজতে ইসলাম একটি রক্ত জোড়া সংগঠনের নাম। আমরা 2013 সালে শত ভাই রক্ত দিয়েছে এই জমিনে। 2021 সালে হাটাজারিতে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের 21 জন ভাইকে শাহাদত বরণ করতে হয়েছে। আমরা প্রত্যেকটা শহীদের শাহাদতের বিরুদ্ধে যারা তাদেরকে শহীদ করেছেন তাদেরকে মামলা দিয়ে আদালতের কাঠগড়ায় এনে ফাঁসিতে ঝুলাতে চায়। দ্বিতীয় নম্বর কথা হলো, প্রধানমন্ত্রী বারবার বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা, কাউকে ভয় পাই না। তিনি এমন ভাবে পালিয়ে গেছেন, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছেন। একজন প্রধানমন্ত্রীর নির্লজ্জ পালানো এই জাতির জন্য কলঙ্ক লেপন করেছে। আওয়ামী লীগের ভাইদের বলি, আপনারা এমন একজন প্রধানমন্ত্রীর পিছনে ঘুরছেন যে প্রধানমন্ত্রী আপনাদেরকে ফেলে পালিয়ে যায়। সুতরাং আপনাদের বলবো, মুসলমান হয়ে যান। আগে 71 সালে হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে নিজেদেরকে বাঁচাইতেন। এখন দেখি আওয়ামী লীগরা শ্রীরাম শ্রীরাম করে স্লোগান দিচ্ছেন। সুতরাং আওয়ামী লীগকে যারা বিশ্বাস করে তাদের ইমান থাকবে না। এই উবাইদুল মুক্তাদির আপনাদের এলাকার এমপি, তিনি অনেক আলেমদের বিরুদ্ধে দমভুক্তি করেছেন। পরিষ্কার ভাষায় বলি, ব্রাহ্মণবাড়িয়ার ওই বাংলাদেশের কোন টাকায় উবাইদুল মুক্তাদিরের টাকা হবে না, টাকা হবে না। সবাই চুপ থাকি ভাই, আজান হচ্ছে, আজানের উত্তর দেই, আজানের জবাব দেই। আজানের শোনা, জবাব দেওয়া সুন্নাত। আমরা একটা সুন্নতের আমল করি। আজানের পরে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের বিশেষ মেহমান বৃন্দ, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব। একটু সময় করি। আমরা এখানে জামাত নামাজ পড়ব। উত্তর দেন ভাই, আওয়াজ না করে আজানের উত্তর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।